আর এখানে কেন? আমি শুনছি আপনি মারা গেছে। তোর কাছে কে বলেছে আমি মারা গেছি? বলেছে কে বলেছে? আপনার মা বলেছে। আমার মা তো অনেক আগেই মারা গেছে। গেলে কি আমি মেধাখালি বাঁচতে গেছিলাম। তুই মিথ্যে শুনেছিস? সত্য তুই শুনেছি। এখানে নাম কত? মিথ্যা। তোর নাম? হাসা কথা স্যার। স্কুলে এসে স্কুলের ছাত্র ছাত্রীরা যে সভ্য যেভাবে সভ্যভাবে থাকে তোরাও ঠিক সেভাবেই থাকবি। ইয়ার সাথে সকলে থাকা পারুন না স্যার। এত বড় একটা ইয়ে দরকার নেই। এবার বস, তোদের নিজ নিজ আসনে ভাই, বস। সেরি আলা বাবিসা তা কুতকুতে বাহ ভাই ভাই না। আচ্ছা ভাষা, তোমরা তো নির্ধারিত সময় স্কুলে এসেছো। জি। এখন পর্যন্ত জামাল কামাল স্কুলে আসছিনি কেন? বলতে পারবো না স্যার। তোমরা তোমাদের সহপাঠী তোমরা কেন বলতে পারবে না? তোমাদের সহপাঠী এই স্কুলে আসেনি তোমরা কেন বলতে পারবে না? তারা হলো স্যার ভালো ছাত্র, আমরা হলাম পচা ছাত্র। এই তো আমি চলে এসেছি স্যার। শোনো জামাল, শোনো কামাল, তোমরা রোজ রোজ দেরি করে স্কুলে আসো কেন? কালকে আমার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তাই কি আমাদের আসতে দেরি হয়েছে স্যার। তোমরা মামার বাড়িতে বেড়াতে গিয়েছো? হ্যাঁ স্যার, আমরা মামার বাড়িতে এখানে যে স্কুল খোলা তোমাদের নির্ধারিত সময় স্কুল আসতে হবে সেটা তোমাদের জানা থাকা উচিত। ঠিক আছে, তোমরা নিজ নিজ আসনে বসো। শুনো জামাল কামাল, শুনো জামাল কামাল, শোনো জামাল, শোনো কামাল, তোমাদের আমি অনেকদিন যাবত পড়াশোনা করাইছি। তোমাদেরকে আমি অনেক দিন যাবত এই স্কুলে লেখাপড়া শেখাচ্ছি। আজ আমি তোমাদের একটি প্রশ্ন, আজ আমি তোমাদেরকে একটি প্রশ্ন জিজ্ঞেস করব। যে আমার প্রশ্নের উত্তর দিতে যে আমার প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। কামাল, তুমি উঠে দাঁড়াও। বলেন স্যার। তুমি বলো মানুষ তুমি বলো তো কামাল, একজন মানুষ কাকে বলে? হ্যাঁ, একজন মানুষ কাকে বলে স্যার? যার চোখ কান চোখ নাসিকা আছে, যার হাত পা আছে, তাকেই তো প্রকৃত মানুষ বলে। এই তো আমি প্রকৃত মানুষ স্যার। তুমি একজন মানুষ, ঠিক বলেছো। এখন তুমি তুমি একজন মানুষ, তুমি ঠিক বলেছ। তুমি তোমার আসনে বসো। বাবা জামাল, তুমি বাবা জামাল, স্যার তুমি উঠে দাঁড়াও। বলেন স্যার। তুমি বলো তো বাবা জামাল, একজন আদর্শ মানুষ কাকে বলে? স্যার হাত পা না হাত পা নাক কান স্যার সকলেরই আছে, এবং একজন পশুরও আছে। তাই বলে কি তাকে সত্যিকারের মানুষ বলা যায় না স্যার? যে বড়দের শ্রদ্ধা সম্মান, যে বড়দের শ্রদ্ধা করতে জানে এবং ছোটদেরকে ভালোবাসতে জানে এবং বড়দেরকে সম্মান করতে জানে, তাকে প্রকৃত মানুষ বলে স্যার। ঠিক বলেছো জামাল। বাহ, তুমি ঠিকই বলেছ বাবা জামাল। তুমি এবার বসো। কামাল, এবার তুমি উঠে দাঁড়াও। কামাল, এবারে তুমি উঠে দাঁড়াও। তুমি বলো কবি গৌরী রবীন্দ্রনাথের কবি, তুমি বলো তো কামাল, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা লিখেছিলেন, কবিতাটির নাম শেষের কবিতা। তুমি বলো তো সেই কবিতার শেষের লাইনটি কি? স্যার আমার সেই কবিতার শেষের লাইনটি জানা নেই স্যার। এই প্রশ্নের উত্তর জানা নেই। এই প্রশ্নের উত্তর তোমার জানা নেই? তাহলে তুমি স্কুলে এসো কেন? স্কুলে আসলে লেখাপড়া শিখে আসতে হবে, এটা কি তোমার জানা নেই? আর এই শিক্ষা এটুকু তোমার বাবা মা তোমাকে দেয়নি? আপনি কি ভুলে গিয়েছেন স্যার, এই স্কুলের প্রতিষ্ঠাতা হলো আমার বাবা, আর এই স্কুলে কে আসবে কে আসবে না সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? এই স্কুলের প্রতিষ্ঠাতা তোমার বাবা হলেও এই স্কুলটি আমি অনেকদিন যাবত আমার হেফাজতে আছে, আমি দেখাশোনা করছি। তাই এই স্কুলে কে আসবে কে যাবে সেটা আমার ইচ্ছা। বাবা জামাল, তুমি উঠে দাঁড়াও। বাবা জামাল, তুমি এবার উঠে দাঁড়াও। বলুন স্যার। তুমি বলো তো বাবা জামাল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা লিখেছিলেন, কবিতাটির নাম শেষের কবিতা। শেষের কবিতার শেষ লাইনটি উনি কি লিখেছে? বলতে পারবো স্যার। বলতে পারবো স্যার। কবি গুরু রবীন্দ্রনাথের শেষের কবিতার লাইনটি ছিল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের লাইনটি ছিল, বিশ্বের কবি বাংলা মায়ের ছবি, পরে মাঝির ডাক, পরে মাঝির ডাক, শুনে চলো ছবি। শুনে চলো সবই। সাবাস, সাবাস, সাবাস বাবা জামাল, আমি তোমার প্রশ্নের জবাবে শুনে খুশি হয়েছি। এবার তুমি বসো। এবারে তুমি বসো বাবা। কামাল, এবার তুমি উঠে দাঁড়াও। কামাল,
পর দুটি প্রশ্ন করলাম। তোমাকে আমি পরপর 2টি প্রশ্ন জিজ্ঞেস করেছি, তুমি একটি প্রশ্নের জবাবে দিতে পারোনি, তাই তো তোমাকে স্কুলে আসতে হলে লেখাপড়া শিখে আসতে হবে। পারবো না স্যার, পারবো না, জীবনে পারবো এই না। মাস্টার, এই মাস্টার, তুমি কি বুঝে গেছো? আপনি কি ভুলে গেছেন স্কুলের প্রতিষ্ঠাতা আমার আব্বা হুজুর। এই স্কুলের প্রতিষ্ঠাতা হলো আমার আব্বা হুজুর। তোমার আব্বা হুজুর হতে পারে এই স্কুলের প্রতিষ্ঠাতা, কিন্তু এর রক্ষণাবেক্ষণ দায়িত্ব আমার বঙ্কিমচন্দ্র রায় চ্যাটার্জি। এটা কি তুমি ভুলে গেছো? আরেকজন শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটুকু তোমার বাবা মা তোমাকে দেয়নি। তুমি একজন শিক্ষকের সাথে চোখ রাঙিয়ে কথা বলো। তুমি সামান্য